বিগ সাইজের চিকেন সমোচা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। খুব সহজেই কিন্তু এই বড় বড় সাইজের সমোচাগুলো তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো সমোচার শীট একদম পারফেক্ট পাতলা শীট কিভাবে তোমরা এভাবে বানাতে পারবে একদম বড় সাইজের, সকল টিপস সহ কিন্তু আজকের এই সমোচার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম সমোচার ভাজ থেকে শুরু করে স্পেশালভাবে সমোচার পুর বানানো সব কিছুই থাকছে একটা ভিডিওতে। সো স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে ময়দার সঙ্গে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর তারপর নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটাকে একদম শক্তও করা যাবে না, আবার একদম নরমও করব না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে উষ্ণ গরম জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ডোটাকে আমি তৈরি করে নিয়েছি, আর এটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একদম বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। ডোটাকে একটু রেস্টে রাখতে হবে, আর রেস্টে রাখার জন্য ওপর থেকে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুব ভালোভাবে একটু ময়ম করে নিতে হবে। ডোটাকে একটু ময়ম করে নিয়েছি, আর এখন এটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটে আমি সমোচার ভেতরে পুরটা তৈরি করে নিব। এজন্য প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচের মতো জিরা, আর দিয়ে দিলাম এখানে চিকেনটাকে আমি আগে থেকে সামান্য একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেস্টে রেখেছিলাম। চিকেনটাকে 30 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রেখে দিবে আগে থেকে মাখিয়ে। এখানে দিয়ে দিলাম আমি গাজর কুচি। গাজর যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো। খুব ভালোভাবে চিকেন আর গাজরটাকে ভেজে নিতে হবে। সমোচার ভেতরে পুর কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা হয় না, যেহেতু আমি এখানে চিকেন দিয়েছি তাই কিন্তু আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি, আর গাজরটা কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই গাজরটাও চিকেনের সঙ্গে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গাজর আর চিকেন ছাড়াও ভেতরের সমোচার পুরটা তৈরি করতে পারো। সেটা কিভাবে তৈরি করবে সেটাও আমি বলে দিব। তো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে একটু সিদ্ধও করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু সবজি আর চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায়, আর এটা ভাজা ভাজাও হয়ে যায়। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আদা রসুন বাটা দেবে। আমি কিন্তু এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আর এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম টেস্টিং সল্ট। তো হোটেলের সমোচাগুলোতে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, যার কারণে এটা খেতে ভালো লাগে, তবে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তোমরা কিন্তু স্কিপ করতে পারো চাইলে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ মরিচটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা একদম লো আঁচে রেখে একটু জাস্ট নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এখানে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলা অবশ্যই এখানে অ্যাড করবে। ম্যাগি মশলা অথবা অন্য কোনো মাংসের মশলায় সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু লো হিটে আছে, আর এটাকে জাস্ট আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এরকম কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু রান্না করা যাবে না, পুরটা এখন একদম রেডি। এটাকে এভাবেই নামিয়ে ফেলবো। বাকি রান্নাটা হবে সমোচার ভেতর থেকে। আর এইদিকে ডোটাও কিন্তু এখন একদম রেডি। এখান থেকে এখন আমি শীট বানিয়ে নিব। তো বাড়িতেই কিন্তু তোমরা একদম পারফেক্ট সমোচার শীট বানিয়ে নিতে পারবে। সকল টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। লেচি কাটার সময় একটু ছোট ছোট করে লেচি কাটবে, কারণ এটা থেকেই কিন্তু বেশ বড় সাইজের রুটি আমি বানাবো, আর এটা কিন্তু একদম পাতলা শীটে তৈরি হবে। তো প্রথমে কি করব, প্রথমে হচ্ছে ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে। সামান্য একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে রুটিগুলো বানিয়ে নিবে। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বেলতে কম সময় লাগে আর বেশি পাতলা করে বেলা যায়।
তো তোমাদের হাতের কাছে যেটা থাকবে ময়দা, কর্নফ্লাওয়ার না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু আজকে ময়দা দিয়েই দেখাচ্ছি। তো প্রথমেই সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, সবগুলো রুটি একটা সাইডে রেখে দিলাম। এখন একটা করে রুটি নেব আর পুরো রুটিতে প্রথমেই তেল মাখিয়ে নিয়েছি, ওপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এভাবে একটার পর একটা করে আমি 5টা করে রুটি দিয়ে দিব। যারা শীট বানাতে একেবারে এক্সপার্ট তারা কিন্তু এখানে একসঙ্গে চাইলে 8টা রুটি দিয়েও শীট বানিয়ে নিতে পারবে। তবে যারা রান্নার ক্ষেত্রে নতুন তারা কিন্তু প্রথমে 4টা অথবা 5টা দিয়েই ট্রাই করে দেখবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 5টা করে দিয়েছি আর 5টা করে আমার এখানে 2টা রুটি হয়েছে। এখন কি করতে হবে, 2টা দিকে উল্টে পাল্টে বেলে নিতে হবে। একটা সাইড থেকে বেললে কিন্তু এক পাশের রুটি ছোট থেকে যাবে আর এক পাশের রুটি বড় থেকে যাবে। দেখতেই পাচ্ছ কত বড় সাইজের একটা রুটি আমি বেলেছি আর এখানে কিন্তু একদম পাতলা পাতলা শীট তৈরি হবে। তো একটা সাইড আমি 10 সেকেন্ডের উপরে কিন্তু ছেঁকবো না, 10 সেকেন্ড করে 2টা সাইড ছেঁকে নিয়েছি। 20 সেকেন্ড আগে থেকে তাওয়াটা গরম করে রেখেছিলাম, তারপরে কিন্তু রুটিটা দিয়ে 10 সেকেন্ড করে ছেঁকে নিয়েছি। আর এখন একটা একটা করে এভাবে তুলে নিব আর এই কাজটা কিন্তু একদম গরম থাকা অবস্থায়ই করতে হবে। দেখো কত সুন্দরভাবে উঠে আসছে আর শীটগুলো কতটা পাতলা হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। একদম আমার হাতটা মানে নিচের হাতটা কিন্তু দেখা যাচ্ছে। গরম থাকা অবস্থায় এভাবে তুলে নিবে, তাহলে দেখবে এটা পারফেক্টলি তোলা যাচ্ছে আর শীটটাও ছিঁড়ে যাচ্ছে না। দেখো কতটা পাতলা হয়েছে, হাতের তালুটা পুরোপুরি বোঝা যাচ্ছে। তো 2টা রুটি আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর শীটগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আমি এখান থেকে কাট করে নিব। সবগুলো রুটি প্রথমে একসঙ্গে এভাবে রাখতে হবে আর তারপর একটা ন্যাপকিন দিয়ে মাপ করে কাট করে নেবে। যেহেতু আজকে আমি একদম বড় সাইজের সমোচা বানাবো তাই রুটিগুলো বড় বড় করেছি আর এখান থেকে শীটগুলো কিন্তু বড়ই রাখতে হবে। তোমরা যদি এখান থেকেই ছোট সাইজের সমোচা বানাও তাহলে এখান থেকে তোমরা 3টা ভাগে ভাগ করবে। আমি যেমন মাঝখান থেকে 2 ভাগ করব, মানে 2টা শীট করে 2 দিকে আমার শীট তৈরি হচ্ছে। তবে তোমরা যদি আরো একটু সাইজের সমোচাটা একটু ছোট করতে চাও তাহলে হচ্ছে এখানে তোমরা 3টা ভাগ করবে। সাইডের অংশগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর এক পাশের মানে মাথার সাইজের একটা অংশ কিন্তু আমি রেখে দিয়েছি। আর যে বাকি যে সাইডের অংশগুলো আছে এগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলোকে ডুবো তেলে ভাজবো আর সমোচার পোড়ের সঙ্গে দিতে হবে। দোকানের সমোচাগুলো খাওয়ার সময় দেখবে ভেতরে একটা শক্ত কিছু থাকে, তো মুচমুচে, তো এটাই কিন্তু সেটা। তো খুব ভালোভাবে এটাকে প্রথমে ডুবো তেলে ফ্রাই করে নিবে আর তারপর যখন এটা উষ্ণ গরম হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে ভেঙে নিতে হবে হাত দিয়ে। আর বাটির মধ্যে আমি সামান্য একটু ময়দার আঠাও কিন্তু বানিয়ে রেখেছি, সমোচা বানানোর সময় কাজে লাগবে। দেখো হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিবে, তাহলে সমোচাটা বানাতে সুবিধা হবে। সবগুলো একদম সমোচার পুরের মধ্যে দিয়ে দিলাম আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচাই আছে আর চিকেনটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর পুরটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়েছে। এখন তোমাদেরকে আমি সমোচার ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে একটা ভাঁজ দিয়ে নিবে, তারপর অপর সাইডে ময়দার আঠা লাগিয়ে খুব ভালোভাবে এভাবে একটা পকেট তৈরি করে নিবে। আঠা লাগানোর কারণে কিন্তু এটা আর খুলে যাবে না, ভেতরে একদম ভর্তি করে পুর দিয়ে দিবে। সমোসার সাইজটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, সাইজটা কিন্তু অনেক বড়। তো এখন ভেতরে ভর্তি করে পুর দিয়ে দিয়েছি আর এখান থেকে আমি ময়দার আঠা লাগিয়ে নিচ্ছি। ময়দার আঠা লাগিয়ে খুব ভালোভাবে এভাবে মুখটাকে বন্ধ করতে হবে। তো এই পদ্ধতিতেই কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। তোমাদের বোঝার যদি অসুবিধা হয় তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে টেনে আরও একটু দেখে নিতে পারো। দেখো
প্যানে আমি ভর্তি করে তেল দিয়ে দিয়েছি। আর দেখো সমুচা প্রথমে ২টা দেওয়ার পরেই কিন্তু প্যানটা একদম ভর্তি হয়ে গেছে। তারপর ওইখানে আমি ৪টা সমুচা দিয়েছি আর উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে সমুচাগুলোকে তুলে নিতে হবে। দেখো আমি এখানে বেশ কয়েকটা সমুচা ভেজেছি আর কতগুলো সমুচা আমি সংরক্ষণ করেছি। তোমরা যদি চাও একদিনে বেশি করে সমুচা বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো। একদম মুচমুচে সমুচা আর ভেতরে চিকেনের পুরে ভর্তি, খেতে অসম্ভব মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে।